কালকে সন্ধ্যাবেলা আমি চাউমিন বানিয়েছিলাম। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চাউমিন বানাই। জানি তোমরা অনেকেই অনেক রকমভাবে চাউমিন বানাও, কিন্তু আমি কিভাবে চাউমিন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ। দেখো, প্রথমেই জলটা গরম করতে দিয়ে নুন, হলুদ আর একটু সাদা তেল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর চাউমিনগুলোকে দিয়ে দিলাম। চাউমিনগুলোকে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। আর দেখো, আগেই বলি যে কড়াইটা দেখে কেউ কিছু ভুল মন্তব্য করো না, কারণ এটা অনেক পুরানো কড়াই। আমার শাশুড়ি মার তো অনেক স্মৃতি আছে এবং ভালোবাসাও আছে। তো তার জন্য আমি এই কড়াইটাতে রান্না করতে অনেক ভালোবাসি, আর এই কড়াইটাতে আমি রান্না করি। তো দেখো, তারপর এইভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিই। আর দেখো, আমি হচ্ছে যে সবজিটা ছিল আমার বাড়িতে সেগুলো দিয়েই আমি আজকে বানিয়েছি। তো সবজিগুলো হচ্ছে আমি ইন্ডাকশানে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো অন্য জায়গায়। আর হচ্ছে আমি হচ্ছে গাজরটা দিতে ভুলে গেছি। সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর জল ছড়িয়ে আলাদা থেকে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে যাওয়ার পর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম তেলের উপরে। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা করতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখো, এই যে এটাই হচ্ছে টুইস্ট। তো হচ্ছে আমি সবজিগুলোকে একদম মাঝখান থেকে ফাঁকা করে আর মাঝে একটু তেল দিয়ে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে একটু নেড়েচেড়ে নেড়েচেড়ে ভাজা করে নিয়েছিলাম সবজির সাথে। তারপর আমি হচ্ছে চাউমিনগুলো এক এক করে মানে দিচ্ছিলাম একটু একটু করে আর কি। তো দিতে 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 ভালোভাবে ওটা মিক্স করে নিয়ে তো এই যে দেখো, ফাইনাল আমি এভাবেই চাউমিন বানাই। তো তোমাদের কেমন লাগলো আমার চাউমিন বানানোটা কমেন্টে কিন্তু জানিও।